চলে আসলাম তামাবিল, একবারে সেই বর্ডারে ইন্ডিয়ার। এটাই হলো তামাবিলের ইন্ডিয়ার বর্ডার। আমাদের এই পাশে হলো, আমার পিছনে যে সাইডটা দেখতেছেন এটা হলো বাংলাদেশ, আর আমার এই পাশে যেটা দেখতেছেন ওই যে এটা হলো ইন্ডিয়া। ওইটা হলো ইন্ডিয়ার গেট। এই পাশের পরে আর ঢোকা যাবে না এই আর কি। অনেক অনেক বেশি পর্যটক আছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই ভাইরাল ব্রিজ। ওয়াও, জাফলং এর অসাধারণ দৃশ্য। এই যে দেখেন কি দারুণ লাগছে। আসলে মেঘ উঠতেছে, ওপাশে মেঘ দেখতে পাচ্ছেন। আসলে বর্ষার কারণে এখানে যে পাথরগুলো ছিল, পাথরগুলো সব তলিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। অসাধারণ লাগছে এই দৃশ্য দেখার পরে। আপনারা কি বলবেন বলেন? বন্ধুরা, অবশেষে চলে আসলাম সেই মায়াবী ঝর্ণায়। অনেক উঁচু ঝর্ণা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি পরিমাণ মানুষ, আর দেখছেন কত সুন্দর। এগুলোই থেকেই চা পাতা হয়, যেটা আমরা চা খেয়ে থাকি। হ্যাঁ, আমরা যে চাটা খাই আসলে কিন্তু এই পাতা থেকেই হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই হলো সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট যাচ্ছি। তো আমরা আছি এখন এই যে কমলাপুর রেল স্টেশন। আমার মেয়ে আছে, মা হাই বলো। আমরা এখান থেকেই সিলেট যাব। তো আজকে আপনারা আমরা সাথে থাকবেন। আমরা সিলেটের কিছু জায়গা ঘুরবো, সেগুলো আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই যে সামনে ট্রেন ওয়েট করতেছে আমাদের জন্য, আমরা ট্রেনে উঠবো ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি সিটে বসে পড়েছি। ওই যে আমাদের হুমায়রা আছে, আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সেই কাঙ্ক্ষিত সিলেট রেল স্টেশনে চলে আসলাম। তো এখন এই রেল স্টেশন থেকেই আমরা বিভিন্ন স্পটে যাব ইনশাআল্লাহ। আমার সাথে আমার মেয়ে তো আছেই, এই যে বুড়িমা চশমা মাথায় দিছে। সাথে আপনাদের প্রিয় ভাবিও আছে ইনশাআল্লাহ। খুব ভালো একটা সময় কাটাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা রেল স্টেশন থেকে নেমে, এটা হলো কিং ব্রিজ। অসাধারণ এই কিং ব্রিজটা দেখতে। এটা হলো ব্রিটিশ আমল থেকে এই কিং ব্রিজ করা হয়েছে। এই কিং ব্রিজের কিন্তু দারুণ ইতিহাস আছে। আমরা এই কিং ব্রিজ পায়ে হেঁটে ওপারে যাব। ওপারে যেয়ে আমরা অটো নিয়ে তারপরে হজরত শাহজালাল মাজারে যাব। এই কিং ব্রিজ কিন্তু সুরমা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই সিলেট শহরটা কিন্তু সুরমা নদীর তীরেই অবস্থিত। আসলে অসাধারণ লাগছে চারদিকের দৃশ্যটা। আগে এই কিং ব্রিজ খোলা ছিল, গাড়ি যেত উপর দিয়ে। এখন কিং ব্রিজটা পূরণ হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দিয়েছে। আমরা এই যে রাস্তা ধরে এখন সেই হজরত শাহজালাল মাজারে যাচ্ছি। এই জায়গায় এসে দারুণ আমরা একটা অটো পাইছি। আমার মেয়ে আছে, আমরা এই চাচারে লইছি। চাচা অনেক দ্রুত গাড়ি চালায়, মাশাআল্লাহ। হ্যাঁ, খুবই সুন্দর রাস্তা, পরিষ্কার। আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা আরো বেশি সুন্দর লাগছে। আসলে সিলেট শহর এমনিতেই সুন্দর, তাছাড়া আজকে বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আজকে ওয়েদারও সুন্দর, অনেক বেশি সুন্দর ওয়েদার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই হইল সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার। আমরা চলে আসছি কাঙ্ক্ষিত সেই মাজারের ভিতরেই যাব আমরা এখন। দেখা যাক, মাজারের ভিতরে একটু দেখে শুনে তারপরে আমরা অন্য জায়গায় যাব। ভিতরে ঢুকতেছি, অনেক মানুষ ভিতরে আছে।
এই যে এটাই হলো সেই রেলের পাশে মসজিদ, এই পাশে সেই কবুতর, সবাই তো জানেন এই কবুতরের ব্যাপারে। এই যে দেখেন পুরো সাধারণ মাদারের যেই এখানে সেই হলো কবুতর, এই কবুতরগুলো এখানে অসম্ভব ভালো লাগছে। অনেক দিন পরে এখানে এসেছি। এই যে দেখেন, এই যে সুন্দর, অসম্ভব বেশি ভালো লাগছে। এই যে আমার মেয়ে ধান দিচ্ছে কবুতরকে। দাও মা, দাও দাও। আসলে এটার অনেক বড় ইতিহাস আছে, এই দেখতে পাচ্ছেন ওখানে সব কবুতর বসে আছে, উঠছে। হ্যাঁ, আমার মেয়ে খাবার দিচ্ছে। এই যে ভাই এখন খাবার দিয়ে গেল। আসলে কবুতরে দানি খায়, এই দেখতে পাচ্ছেন। ওই যে আমার মেয়ের কাঁধে নিচে কবুতর। আসলে আমার মেয়ে অনেক খুশি। তোমার হাতে নাও মা। সাধারণ মাদারের যে কবুতর হাতে বসে আছে, কিন্তু ওই যে কত সুন্দর কিউট, মাশাআল্লাহ। আমার মেয়েও খুব আদর করতেছে। এটাই হলো ভালো লাগার মতো। সুন্দর সুন্দর সাধারণ মাজারের, এটা হলো সেই ভাইরাল পুকুর। এই পুকুরে আসলে মাছ আছে, ওই যে দেখেন শোল মাছ। ওই যে মা, দেখো 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 দেখো, এই যে শোল মাছ দেখছো, ওই যে একটা কাছে আসছে, ওই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখো। ভাই আমার মেয়ের একটু এক পিস দেন তো। ওই যে দাও মা, দাও 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 দাও। এই চামল মেয়ে আদা দিচ্ছে। ওই যে আদা দিলে খুব কাছাকাছি চলে আসে। হ্যালো, এখানে আসলে সব শোল মাছ না ভাই? হ্যাঁ, অনেক বড় বড় শোল মাছ দেখাই যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা হলো মালঞ্চ টি গার্ডেন। আমরা সিলেট সেই মালঞ্চ টি গার্ডেনে আছি। এই যে দেখেন চারদিকে অসাধারণ দৃশ্য, অসাধারণ। চা বাগান আসলে দেখতে খুবই ভালো লাগে। এটা চিরসবুজ, এই যে দেখতে পাচ্ছেন। এই যে হাঁটতেছে আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু সেই চা বাগানে চলে আসছে। এই হলো মালঞ্চ টি গার্ডেন। আসলে সিলেট এটার জন্য বিখ্যাত। সিলেট শুধু চা বাগানের জন্য না, আসলে সিলেট আরও অনেক কিছুর জন্য বিখ্যাত। যেমন সাদা পাথর আছে, জাফলং আছে, তারপরে কি রাতারগুল আছে, আরও অনেক কিছুর জন্যই সিলেট বিখ্যাত। হ্যাঁ, আমরা এখন এই চা বাগানটা মোটামুটি ঘুরে দেখছি। খুবই ভালো লাগছে। সাথে কিন্তু আমাদের হুমায়রা আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই। হুম, আচ্ছা, আমরা এদিকে খুব ভালো একটা দেখছি। এই সময়টাই আসলে চা বাগানে মজা। এই সময়টা কারণ সবচেয়ে বেশি সবুজ ঘেরা থাকে চা। এই যে দেখছেন কত সুন্দর, এগুলোই থেকেই চা পাতা হয়, যেটা আমরা চা খেয়ে থাকি। হ্যাঁ, আমরা যে চাটা খাই আসলে কিন্তু এই পাতা থেকেই হয়। এই পাতাটা অনেক সুন্দর করে রিপেয়ারিং করে তারপরে চা পাতা, মানে আমরা যারা পাতি হিসাবে ব্যবহার করি চায়ের জন্য, ওটাই। হ্যাঁ, দেখো দেখো, ধরে দেখাও। হ্যাঁ, ওই যে হুঙ্গে দেখতেছি। এটাই হলো আহ, চা বাগানের সুন্দর একটা দৃশ্য। চা বাগানের কত বড় চূড়া দেখছেন, ও যে মানে অনেক বড় পাহাড়। এই পাহাড়ের একবার ওই মাথা পর্যন্ত হলো চা বাগান। হ্যাঁ, বৃষ্টিও হচ্ছে, এখানে আসে হুটহাট করে বৃষ্টি নেমে যায়, বুঝছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যেই হোটেলটিতে উঠলাম, এই হোটেলটা কিন্তু দারুণ একটা হোটেল ছিল। আমি হোটেলের ভিতরটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, ওয়াও, ভেরি নাইস। আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দুইটা চেয়ার,
আর এদিকে সুন্দর একটা বারান্দা আছে, এই যে দেখেন। এখান থেকে আপনি কদমতলী যে আপনার বাস স্ট্যান্ড দারুণভাবে দেখা যাচ্ছে। আসলে হোটেলটা আমাদের খুব মনের মতো হয়েছিল, আমরা খুব ভালো খুব সুন্দরভাবে ছিলাম, আমার মেয়েও খুব পছন্দ করছে। হোটেলটার নাম হলো ফেমাস হোটেল। হ্যাঁ, একবার কদমতলী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগে যে আপনার কিং ব্রিজ আছে, কিং ব্রিজের একটু আগে। হ্যাঁ, এটা হলো ফেমাস হোটেল। এই হোটেলের 3 তলায় ছিলাম আমরা, লিফটের 3 তলা। তো বন্ধুরা, আমরা যে হোটেলে ছিলাম এই হোটেলটার নাম হলো বলেন হোটেল ফেমাস। হ্যাঁ, হোটেল ফেমাসটা কোন জায়গাটা একটু বলে দেন। টার্মিনাল রোড ফুলের মুখ বার্তলা। হ্যাঁ, এটা হলো এই যে রেল স্টেশন আছে, রেল স্টেশন থেকে একটু সামনে আগে আপনার কিং যে ব্রিজটা আছে, কিং ব্রিজের গোড়ায় এটা হলো ফেমাস হোটেল। আপনারা চাইলে ফেমাস হোটেলে আসতে পারেন, অনেক সুন্দর পরিবেশ, ভাইদের ব্যবহারও আমাকে লেগেছে, খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিলাম। তা সবাই ভালো থাকবে না। আমরা যে হোটেলে ছিলাম এই হোটেল থেকে এই যে কিং ব্রিজ দেখা যাচ্ছে, সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ, সুরমা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা হলো কিং ব্রিজ। ওয়াও, আসলে ব্রিটিশ আমলের এই ব্রিজের অনেক ইতিহাস আছে। হুম, এটা হলো সবাই হয়তো নাম শুনছেন, কিং ব্রিজ, সিলেটের কিং ব্রিজ। আমাদের হোটেল থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিং ব্রিজের গেট, আর এই পাশেই হলো কদমতলী বাস স্ট্যান্ড। একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, তো রেস্টুরেন্ট আপনাদেরকে একটু দেখাই। দারুণ দারুণ একটা রেস্টুরেন্ট, এটা টপ ফ্লোরে। কিং ব্রিজের খুব কাছেই ফেমাস হোটেল। এই ফেমাস হোটেলের প্রায় 6 তলায় এই রেস্টুরেন্টটা। অসাধারণ সুন্দর একটা রেস্টুরেন্ট। এই যে দেখেন, আজকে কিন্তু খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে আমরা ঘুরতে চলে এসেছি সিলেটে। তো যে রেস্টুরেন্টে খেতে আসলাম, অসাধারণ সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন, এখানে অনেকগুলো টপ সাজানো আছে, খুবই গুছানো এবং অনেক অনেক বেশি সুন্দর। বাইরে বসে এই দেখেন আপনাদের ভাইয়া এই মাত্র মালদ্বীপ আইসা নামলো। এই যে এখন মালদ্বীপ বৈশা বৈশা ভাত খাইতেছে। দেখেন, এই দেখেন কত সুন্দর ভিউ, দেখা কোন তো ভিডিওটা যাইবো ফর ইউ। আপনারা একটু শেয়ার দিলে কি হয়, হাতে ব্যথা হয়। এই দেখেন নিচে এটা গরু গোশ, এই যে এটা গোশের ভিতরে এটা কি পাতা বলতে পারবেন? এই দেখছেন পাতাটা, এটা হলো ডাল, পাতলা ডাল, সাদা ভাত, সালাদ। এই দেন আমার মেয়ে মোবাইল টিপতেছে সব। আসসালামু বন্ধুরা, তোমরা জাফলং কিভাবে যাবা, এটা সিলেট থেকে কিভাবে জাফলং যাবা, এটা হলো আগে তোমরা কদমতলী বাস স্ট্যান্ড আসবা। আমরা এখন কদমতলী বাস স্ট্যান্ডে আছি। এই যে দেখেন, এখানে কিন্তু সব বাস দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন। কদমতলী বাস স্ট্যান্ড, এখানে আসলে আপনি যে কোনো বাসে যেতে পারবেন, চাইলে এখান থেকে সিএনজিও নিতে পারবেন। আর এই কদমতলী বাস স্ট্যান্ডটা হলো যে ট্রেন আছে, ট্রেন থেকে নাইমা একটু সামনে আগাইলে আপনি বাস স্ট্যান্ড পাবেন। আর হলো যা আপনার এই যে কিং ব্রিজ আছে, কিং ব্রিজের একটু সামনেই হলো কদমতলী বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে বাসে ইয়াতে যেতে পারবেন, জাফলং যেতে পারবেন। এই যে দেখছেন, এখানে সব বাস দাঁড়ায় আছে। চলে আসলাম তামাবিল, একবারে সেই বর্ডারে ইন্ডিয়ার। এটাই হলো তামাবিলের ইন্ডিয়ার বর্ডার। আমাদের এই পাশে হলো, আমার পিছনে যে সাইডটা দেখতেছেন এটা হলো বাংলাদেশ, আর আমার এই পাশে যেটা দেখতেছেন ওই যে এটা হলো ইন্ডিয়া, ওইটা হলো ইন্ডিয়ার গেট। এই পাশের পরে আর ঢোকা যাবে না, এই আর কি। অনেক অনেক বেশি পর্যটক আছে, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার। আমরা তামাবিলে আছি এখানে, বাংলাদেশ। আসলে আমাদের যত পাহাড়গুলো আছে সবই ইন্ডিয়ার ভিতরে পড়ছে, কত সুন্দর সুন্দর পাহাড় দেখতেই পাচ্ছেন। এই যে বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ আর কি, তামাবিল সিপিআই। এই যে আমার পাগলিটা।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে ইন্ডিয়ার জাফলং চলে আসলাম। সেই কাঙ্ক্ষিত জাফলংয়ে। জাফলংয়ের এই রাস্তা দিয়ে আমরা নিচে নামবো। ওই যে দেখতে পাচ্ছেন, কি দারুণ দৃশ্য। এগুলো হলো সব ইন্ডিয়ার ভিতরে, পাহাড়ের ভিতরে বাড়ি। ওই যে পাহাড়ের উপরে সম্পূর্ণ বাড়ি আছে, অনেক বড় বড় বিল্ডিং পাহাড়ের উপরে। ইন্ডিয়া আসলে সব পাহাড়ের উপরে বাড়ি হয়, এটা অবাক করার মতো। খুব দারুণ দারুণ লাগছে, অসাধারণ লাগছে আর কি। আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। আমরা এখান থেকে ট্রলারে ইয়াতে যাব, মায়াবী ঝর্ণা ওদিকে যাব। 1-2 হাজার টাকা দিয়ে ট্যাক্স দেওয়া লাগে কিছু জিনিস নিয়ে আসলে ইন্ডিয়া আমরা যখন প্রথম দিকে আসি তখন এরকম রাস্তা ছিল না, এখন সুন্দর রাস্তা করে দিচ্ছে। অসাধারণ আসলে এই দৃশ্যের সমাহার। এখানে পাহাড় মানে দেখলেই মন ভরে যাবে, মনোমুগ্ধকর জায়গা। খুবই খুবই সুন্দর। পৃথিবীটা এত সুন্দর, আপনি না ঘুরলে কখনই বুঝতে পারবেন না। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি, এটা আপনি যদি একবার কল্পনা করেন যে এত সুন্দর সৃষ্টি কী করে হতে পারে, মানে এটা আল্লাহর পক্ষে এটা করা সম্ভব, কোনো মানুষের জন্য সম্ভব না, বুঝছেন। দৃশ্য দেখতে দেখতে নিচে নামছে। আজকে বৃষ্টির কারণে মানে এদিকে খুবই অবস্থা খারাপ। সব ইন্ডিয়ার যত মাল আছে সব পাইবেন এখানে জাফলংয়ে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। পুরো একটা মিনি ইন্ডিয়া বলা যায়, বুঝছেন নি। এখানে যত ইন্ডিয়ার অরিজিনাল প্রোডাক্ট আছে এগুলো এখানে পাইবেন। এই যে বিস্কিট আছে, কসমেটিক্স আছে। জাফলং আসলে সুন্দর। আমরা একটু বর্ষাকালে চলে আসছি। এখন এদিকে যে পাথরগুলো দেখা যেত এখন পাথরগুলো দেখা যাচ্ছে না বর্ষার কারণে। বন্ধুরা, আমরা এখন বোর্ডে যাচ্ছি। এই যে বোর্ড দিয়ে যাবো মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণায় আমরা বোর্ড দিয়ে যাব। আসলে বৃষ্টি হওয়ার কারণে চারদিকে একবারে পুরো কাদায় ভরে গেছে। ভাই, আপনার টলা কোনটা? নৌকা কোনটা এটা? আচ্ছা, ওকে আমরা যাচ্ছি। অলরেডি অনেক মানুষ ভরে গেছে এটাতে। এই যে আমার মেয়ে, হ্যাঁ বন্ধুরা, আমার একটা আইডিয়া আছে, আমি এই জন্যই ডাইরেক্টছি তুমি তো বইরা তুমি তো দিয়েছে আমার দুটা বাইক হয়ে গেছে। আমি অনেক খুশি নাকি মা? দেখা আমার বাইরে মাঝে দিছি আমার পাপে। পাজা বড়া ভিজে গেছে গা। বন্ধুরা, এই আমার পাপে, এই পাপে এই দুষ্টু পাপে আমার বাইরে মাথা নষ্ট তো দিতে দিব। বন্ধুরা, নষ্ট ছাড়া তো নতুন ছিল। অনেক সুন্দর ভাই। দেখো বন্ধুরা, আমার মেয়ের সাথে আছি। আমার মেয়ে কিন্তু অনেক বেশি এনজয় করছে জাফলংয়ে এসে। এই যে দেখেন, আর এই পাশে তো আপনার পাহাড় তো আছেই, অসংখ্য পাহাড়। এই পাহাড়ের ভিতরে অনেক ছোট ছোট বাড়িও আছে। বাহ, দারুণ কিন্তু লাগছে, দারুণ লাগছে, অসংখ্য ভালো লাগছে। আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই হলো সেই ভাইরাল ব্রিজ। ওয়াও, জাফলং এর অসাধারণ দৃশ্য। এই যে দেখেন কি দারুণ লাগছে। আসলে মেঘ উঠতেছে, ওপাশে মেঘ দেখতে পাচ্ছেন। আসলে বর্ষার কারণে এখানে যে পাথরগুলো ছিল পাথরগুলো সব তলিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। অসাধারণ লাগছে এই দৃশ্য দেখার পরে। আপনারা কি বলবেন বলেন? বন্ধুরা, দেখেন দেখেন, দেখাই দেখাই। এই দেখাও ছোট। অনেক দেখতে পাচ্ছ। দেখছি বন্ধুরা, আমি কিভাবে দেখি নাই।
পানি ওই যে ঝর্ণা পড়তেছে, ঝর্ণা, আমার ঝর্ণাটা দেখাও। একদম ওই যে দেখেন ঝর্ণা, একটু ছোট করো, একটু জুম করো, ক্লিক করো, হ্যাঁ। এই যে বন্ধুরা হ্যাঁ, এবার দেখো। কম না অনেক আমরা মায়াবী ঝর্ণায় যাচ্ছি, আমরা কিন্তু এখন মায়াবী ঝর্ণায় যাচ্ছি, মায়াবী ঝর্ণায় ওটা দেখবো। ওই যে আমরা দেখতে পাই এটা বাবাটা এই দয়টা বাবাটা এই দয়টা বাবাটা এটা কাছে নষ্ট হচ্ছে এই জন্য একটা দয়টা এদিকে আমি বসতে পারি না আমি বুঝিয়ে যাইতে পারি ও সাম বন্ধুরা মনে দাসপাতি আছে অনেক মানুষ একটা সাম এনে মানুষ তো নাই এই বসছে বন্ধুরা আমি তোরটা দাদা বলতেছি এত সুন্দর বাচ্চারে বাবা এটা হলো কোথায় মা? চাপলো। হ্যাঁ এটা কোথায়? এখন তাপলানে আছি চাপলো। এখন আমরা একটু বলে একটা নতুন নামবে তো বলতেছে এটা নাম না অনেক আবার তাইতেছে নামানোর জন্য তোমার সাথে ছবি তুলি। বুঝছেন বাই বাই টাট নাই আমরা কিন্তু বন্ধুরা সেই নৌকা থেকে নেমে গেলাম, নৌকা থেকে নেমে এখন আমরা সেই মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বালুর চর, চারদিকে বালু আর বালু, আর এদিকে যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এগুলো পাবেন। ও যে মায়াবী ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি আমরা। আর ভ্রমণের জন্য যদি ভ্রমণে আসেন স্মৃতি হিসাবে এই জিনিসগুলো আপনি খুব সংরক্ষণ করে রাখতে পারেন সুন্দর করে। এখানে শামুকও আছে, অসাধারণ লাগছে গ্রাফগুলো। বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই মায়াবী ঝর্ণায়। অনেক উঁচু ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ মানুষ, এই যে দেখতে পাচ্ছেন এই হলো সেই মায়াবী ঝর্ণা। কি বলবো, দেখেন সবাই গোসল করতেছে, অনেক বেশি উঁচু, ওই যে ঝর্ণাতে পানি পড়তেছে। অনেক বেশি ভালো লাগছে বন্ধুরা, এই হলো সেই মায়াবী ঝর্ণা। ওর বাবা এত পানি, হ্যাঁ কোথা থেকে আসতেছে এটা আল্লাহ পাক ভালো জানেন। দেখছেন কত উঁচু ঝর্ণা, এই ঝর্ণার ভিতরে এই পানিগুলোতে সবাই গোসল করতেছে। মায়াবী ঝর্ণায় গোসল করেই আমরা এখানেই আমাদের ট্যুরটি সমাপ্ত করি। এখানেই সমাপ্ত করেই আমরা আবার হোটেলে চলে আসি, সেখান থেকে আমরা বাড়িতে ফিরে আসি। নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।